বন্ধুরা, এভাবেই বানানো এবং রান্না হলো কোরিয়ান নুডলস। হ্যালো বন্ধুরা, আপনাদের ঘোষ কিচেন থেকে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। বাড়িতে বসে আজকে আপনাদের বানিয়ে দেখাবো কোরিয়ান নুডলস বানানোর জন্য কিছু ময়দা নেব, দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো অল্প সয়াবিন তেল। এরপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। দেবো একটা ডিম। এখন ভালো করে আমি মিশিয়ে নেব। এভাবে ময়দাগুলো মেখে নিলাম। এইভাবে করে আমি বোতলের ক্যাপ ফুটো করে নিয়েছি লোহার দিয়ে কোরিয়ান নুডলস বানানোর জন্য। এর ভিতর আমি ভরে নিব। আমি এখন বোতলে ভরে নিচ্ছি এইভাবে করে। নুডলস বানানোর জন্য প্যানে তেল মেখে নেব একটা ন্যাকড়া দিয়ে। এরপরে নুডলস বানিয়ে নেব। কিছুক্ষণ রাখার পরে আমি উল্টে পাল্টে খুন্তি দিয়ে নেব। এই যে এভাবেই বানানো হলো কোরিয়ান নুডলস। এখন তুলে নেব। আবারও তেল দিয়ে মুছে নেব। এরপর আবারও দিব, তবে যতবারই বাড়বো ততবারই তেল মেখে নেব। আবারও দিয়েছি। তবে এই নুডলসগুলো বানাতে হবে একদম মিডিয়াম জাল দিয়ে, বেশি জাল দেওয়া যাবে না। কিছুক্ষণ পরে পরে উল্টে দিয়ে ভেজে নিতে হবে। এভাবে করে আমি সব নুডলস বানিয়ে নিব। নুডলস সব বানানো হলো, এখন রান্না করে নেব। কোরিয়ান নুডলস রান্না করার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছি, 2টা ডিম, পেঁয়াজ, মরিচ ভাজা, সস এবং সয়া সস। এখন আমি চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। এখন আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি ভেজে নেব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব। এইভাবে লাল লাল করে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি ডিমগুলো এভাবে করে ঘেটে নিব। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি নুডলসগুলো ছেড়ে দিব। এখন আমি নাড়াচাড়া করে নিব। এখন আমি এরই মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। 1 চামচ দিয়ে দিব সয়া সস। দেব টমেটো সস। দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি এবং নামিয়ে নেব। বন্ধুরা, এভাবেই বানানো এবং রান্না হলো বাড়িতে বসেই কোরিয়ান নুডলস। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেকটাই লোভনীয় হবে। তবে বাড়িতে বসে বানানোর মজাই আলাদা। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।